আজ আমরা শিখব সরল করার নিয়ম। ঠিক আছে, তার আগে জানতে হবে সরল অঙ্ক কি। সরল অঙ্ক হলো একটি গাণিতিক প্রক্রিয়া যেখানে একাধিক গাণিতিক চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ যুক্ত একটি রাশিকে মানে একটা এক্সপ্রেশনকে একটি সাধারণ সংখ্যায় পরিণত করা হয়। ঠিক আছে, এবার সরল করার নিয়ম আছে যাকে বলা হয় বদমাশ। সরল করার নিয়ম মানে একটা নাম আছে যাকে বলা হয় বদমাশ। এই বদমাশ মানে হচ্ছে BODMAS, বদমাশ। এই বি মানে হচ্ছে ব্যাকেট। হ্যাঁ, ব্যাকেটের মধ্যে কি কি থাকে? প্রথমে থাকে রেখা বন্ধনী, তারপরে ফার্স্ট ব্যাকেট মানে প্রথম বন্ধনী, তারপরে সেকেন্ড ব্যাকেট মানে দ্বিতীয় বন্ধনী, তারপরে থার্ড ব্যাকেট মানে তৃতীয় বন্ধনী। তার মানে প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপরে ফার্স্ট ব্যাকেটের, তারপরে সেকেন্ড ব্যাকেটের, তারপরে থার্ড ব্যাকেটের কাজ করব। ঠিক আছে, তারপরে ও মানে অফ মানে এর। ঠিক আছে, এর কাজ করব। তারপরে অর্ডার মানে যেগুলো মানে পাওয়ারের মানে যেমন 2 স্কোয়ার 3 স্কোয়ার। এছাড়াও যদি পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে তার কাজ করতে হবে। পাওয়ারে মানে এই যে 2 স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ারে যদি কোনো সংখ্যা থাকে সেই কাজগুলো আগে করতে হবে। তারপরে ডি মানে ডিভিশন মানে ভাগ করতে হবে। এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হবে। ঠিক আছে, আর এ মানে হচ্ছে অ্যাডিশন মানে যোগ করতে হবে। তারপরে এস মানে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথমে রেখা বন্ধনের কাজ করতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ বা 2 স্কোয়ার 3 স্কোয়ার বা পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে তার কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ওকে, তারপরে দেখো কিছু এক্সাম্পল দেখাচ্ছি। উদাহরণ দেখো, মনে করো এখানে একটা অঙ্ক আছে 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা অঙ্ক আছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কিন্তু আমরা আগে করব। এখানে তো রেখা বন্ধনী নেই, তার রেখা বন্ধনীর কাজটা করা যাবে না। মানে যখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেমন 3 যেমন আছে লিখে দিলাম যোগ, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট যেমন আছে দিয়ে দিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? 14 বিয়োগ 10 আছে, তাই তো? বিয়োগ করলে কত হয়? 4। গুণ যেমন আছে গুণটা লিখে দিলাম। আবার দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে 20 বিয়োগ 15 বিয়োগ করলে কত হয়? 5, তাই 5 লিখলাম। দেখো এরপরে যোগ আছে তাই যোগ লিখলাম। তারপরে দেখো 30 আছে 30 লিখলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেট আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপরে দেখো ভাজিত আছে তাই ভাগ চিহ্ন দিলাম। 25 বিয়োগ 4। দেখো আবার দেখো 3টে যেমন আছে লিখে দিলাম যোগ। এবার কিসের কাজ করব? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 4 গুণিত 5 যোগ 30। তাহলে এর মধ্যে আবার কার কাজ করব? আগে আমরা আগেই দেখেছি গুণের কাজ তারপরে যোগের কাজ, তাই তো? গুণের কাজ তারপরে যোগের কাজ। তাহলে গুণের কাজটা আগে করি। 4 5 20 হয়, 20 লিখলাম যোগ 30। ঠিক আছে, তারপরে যেটা আছে ভাজিত 25 বিয়োগ 4। তারপরে দেখো 3 যোগ দিয়ে দিলাম। তাহলে এবার কে যোগটা করে নেবো। যোগ করলে কত হয়? 20 আর 30 যোগ করলে 50 ভাজিত, তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, হ্যাঁ, যোগ হয়ে গেল ভাজিত 25 বিয়োগ 4। ঠিক আছে, এবার দেখো কার কাজ করব? এবার ফার্স্টে আমরা ভাগের কাজ করব, তাই তো? ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে এখানে ভাগের কাজ করব। তাই ভাগের কাজ করলে 3 যেমন আছে লিখে দিলাম, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার 50 আর 25-এর ভাগ করতে বলেছে। ভাগ করলে কত হয়? 2 হয়। ভাগ করলে 2 হয়। 25 দুগুণে 50, তাই 2 বিয়োগ 4 দিয়ে দিলাম যেমন আছে। এবার কিসের কাজ করব? এবার যোগের কাজ আগে করব তারপরে বিয়োগের কাজ। তাহলে যোগের কাজটা করি। তাহলে 3 যোগ 2 তাহলে কত হচ্ছে? 5 বিয়োগ 4। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 5 বিয়োগ 4 হলে 1 হয়। এটাই অ্যান্সার। তারপরে দেখো এরকমই আর একটা অঙ্ক যদি আমরা দেখি, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার আগে কি আছে? একটা রেখা বন্ধনী আছে, তাই তো? আমরা কি বলেছি? রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে দেখো আমি এখানে রেখা বন্ধনীর কাজ আগে করবো। তো দেখো এখানে কি আছে? এই 35 ভাজিত 5, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এটা একটা আলাদা সংখ্যা। তাহলে এটাকে আমরা ভাগ করে নিই 7 গুণিত 3। হ্যাঁ, এবার এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজটা, এর ফার্স্ট ব্র্যাকেটের কাজটা তো হয়ে গেল, গুণিত দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো আলাদা একটা, এটা একটা আলাদা সংখ্যা। গুণিত যেমন চিহ্ন দিয়ে দিলাম 3। হ্যাঁ, 2 গুণিত যেমন আছে দিয়ে দিলাম 2 গুণিত। তাহলে এই দুটোর কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। রেখা বন্ধনীর কাজ বিয়োগ করলে কত হয়? 4 আর বিয়োগ 3 করলে 1 হয়, তাই 1 লিখে দিলাম যোগ 5 লিখে দিলাম। আবার 7 গুণিত
3 যেমন আছে লিখলাম। এবার গুণের কাজ আগে করব, তারপরে যোগের কাজ। হ্যাঁ, তাই গুণ করলে 2 1 2 যোগ 5 লিখে দিলাম। দেখো এবার 7 গুণিত 3, 3-এর সাথে এই যে ব্র্যাকেটে যেটা আছে সেটা কি অবস্থায় আছে? এর মাঝখানে কিছু নেই, দেখাচ্ছে কি? কিছু দেখতে পাচ্ছ? কিছু নেই মানে এখানে আছে এর, এখানে আছে এর মানে গুণ। এটা 3-এর সাথে এই ব্র্যাকেটের অংশটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে? তাই যোগ করে কত হচ্ছে? 7 হচ্ছে তো, 2 আর 5 যোগ করে 7 হয়, তাই 3-এর সাথে এই 7টা গুণ অবস্থায় আছে, ঠিক আছে? এবার গুণ করে নেব। গুণ করে নিলে কত হয়? 3 7 21 আর 7 147। তারপরে দেখো যদি এরকম কোনো অঙ্ক দেয় 3 ভাজিত 6, এটা কিন্তু 6, ঠিক আছে? 6 গুণিত 5, আবার ব্র্যাকেট সেট, আবার ব্র্যাকেট 30 ভাজিত 6 এর 5, আবার ব্র্যাকেট শেষ, ঠিক আছে? 30 ভাজিত 6 আছে এটা। হ্যাঁ, এবার কি করতে হবে? এই ব্র্যাকেটের কাজটা আগে করব, এই ব্র্যাকেটের কাজটা করব। কি করব? তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, আমরা জানি। তাহলে ভাগ করলে কত হয়? 30 ভাজিত 6 করলে 5 হয়, 5 6 30 গুণিত 5 লিখে দিলাম, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, বিয়োগ। আবার এখানে দেখো 30 ভাজিত, আমরা এখানে কি ভাগের কাজ করব আগে না এর কাজ করব? আমরা তো জানি এর কাজ আগে করতে হবে, তাই এর কাজটা আগে করব। তার 6 সাথে 5 এর আছে, 6 আর 5-এর মাঝখানে এর লেখা আছে, এর মানে কি বলেছি? এর মানে গুণ, এটা মনে রাখবে, এর মানে গুণ। তাহলে 6 5 কত হয়? 30 হয়, গুণ করলে 5 6 30 হয়, তাহলে 30। যেমন ব্যাকে শেষ করে দিলাম। দেখো 5 5 গুণ করলে কত হয়? 25, বিয়োগ আবার 30 আর 30 ভাগ করলে কত হয়? 30 1 30, তাই জন্য 1, তাহলে 25 বিয়োগ 1 করলে কত হয়? 24, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমাদের এইটা মনে রাখতে হবে, কিন্তু এই বদমাশের নিয়মটা মনে রাখতে হবে, ওকে?